দেখতে হবে কোটি কোটি জন্মের লাভ একদিনে উঠে যাবে, আর না হলে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজেন্দ্র নাম। লক্ষ শূন্য লক্ষ কামনা ছুটিছ গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল ও গহন পাথার। চলতে জানলেই চলতে নেই, আগে লক্ষ্যটা ঠিক করতে হবে কোথায় যাবে, তবে হাঁটা চালু করবে। বলতে জানলেও বলতে নেই, যেটা বলার সেটাই বলতে হবে, বাকিটা আর লাগবে না। যেটার জন্য এখানে আসা সেটা আমি কতটা বুঝে নিলাম, কতটা জেনে নিলাম, ওই দিকে লক্ষ্যটা রাখতে হবে, না হলে যাওয়া আর আসা সার হবে। তাই জীবনে অনেক কিছু করার আছে, জীবনে অনেক কিছু দেওয়ার আছে, কিন্তু সময় নাই। অল্প সময়ের মধ্যে জেনে নিতে হবে আর বুঝে নিতে হবে। আস্তে 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 যেটা বলার সেটা হলো এটাই, হে ভগবান যদুপতি, হে কাঙালের ঠাকুর, হে অনাদির আদি গোবিন্দ, আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন জেগেছে, জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে নিউ দিল্লি। আধুনিক কালে যে জায়গাটার নাম হচ্ছে নিউ দিল্লি, পুরাকালে ওই জায়গার নাম হলো হস্তিনাপুর, যেখানে একচ্ছত্রপতি সম্রাট যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করেছিলেন ভারতবর্ষে। ভালো লাগে, আজকেও ভারতের রাজধানী কিন্তু ওই জায়গা নিউ দিল্লি। তো সেখানে ভগবান কৃষ্ণ উপস্থিত আছে রাজসভায়। পঞ্চ পাণ্ডবদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন যুধিষ্ঠির মহারাজ। তিনি প্রশ্ন করছেন ভগবান কৃষ্ণকে যে হে গোবিন্দ, সামনে কলিকাল, কেমন? সামনে কলিকাল, আপনি বারবার বলছেন সাবধান, সামনে ভয়ঙ্কর কলিকাল। তা আমার প্রশ্ন, আপনি কলিকালকে ভয়ঙ্কর বলছেন কেন? সেই কলিকালের মানুষ কেমন হবে? এর উত্তরটা যদি আপনি দেন আমি খুব প্রসন্ন হব। ভগবান কৃষ্ণ বললেন, বেশ শুনলাম, একটা প্রশ্ন হলো কলিকালের মানুষ কেমন হবে? আর কি কারো প্রশ্ন আছে? ভীম বললেন, আমারও একটা প্রশ্ন। বল কি? কলিকালের ধর্ম কেমন হবে? বাবা, ঠিক আছে, আর কেউ কিছু বলবে? অর্জুন বললেন, কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? ভালো লাগলো। তাহলে আর কেউ? নকুল বললেন, আমারও একটা জানার ইচ্ছে, এই কলিকালে মানুষ ধর্মযাজন কিভাবে করবে? বেশ, তাও হবে। তখন সহদেব বললেন, আমারও জানার ইচ্ছা, এই কলিকালে মানুষের মানে উপর দিকে যাওয়া, উত্থান কিভাবে হবে, মানে উন্নতি কিভাবে হবে, আবার মানুষের ধ্বংস কিভাবে হবে। ঠিক আছে, আপনাদের উত্তরগুলো খুবই সোজা,
এখনই দিতে পারতাম, কিন্তু আমার একটু অন্যত্র যাওয়ার আছে, তাই আজকে পারবো না, আগামীকাল বলবো। তবে তার আগে একটি কাজ আছে। আগামীকাল প্রত্যুষে, প্রত্যুষ মানে প্রাতঃকাল, মানে সকাল, এ সকালবেলা 5 ভাই 5টা রাস্তায় একটু হাঁটবে আলাদা আলাদা করে। তারপর আমি আসব, আপনাদের 5টা উত্তর আমি দিয়ে দেব। তো ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। সকালবেলা 5 ভাই 5টা পথে হাঁটা শুরু করতে যায়। ঠিক সেই সময়ে যুধিষ্ঠির মহারাজ বললেন, একটা কাজ করো ভাই, ভগবানের নাম নিয়ে রাস্তায় বাহির হও। বলে কেন? হরিনাম কৃষ্ণ নাম নিলে কি কোনো বিপদ হয় না? মনে করুন যারা হরিনাম করে কৃষ্ণ নাম করে তাদের কি কোনো বিপদ হয় না? যেখানেই যাব হরিনাম নিতে হবে, যা করব হরিনাম। যুধিষ্ঠির মহারাজ বললেন যে যখন বর্ষা নাবে আর বৃষ্টি নাবে, তখন ছাতা মাথায় দিলে কি বৃষ্টি আর পড়ে না? হ্যাঁ, বৃষ্টিতে ছাতা মাথায় দিলেন আর বৃষ্টি পড়ে কি না? হ্যাঁ পড়ে, তো ছাতা কেন মাথায় দেন? বলছেন ভীম বলছেন বৃষ্টি পড়ে, তবে কম পড়ে, ছাতা মাথায় তো, এই জন্য বৃষ্টি পড়ে তো কম পড়ে। ওই রকমই জিনিস, মানুষ যা কর্ম করে তার ফল তাকে পুরোটাই নিতে হবে। কিন্তু যদি কেউ গুরু গোবিন্দের চরণে শরণ নেয়, তাহলে ওই ছাতা মাথায় দেওয়ার মতো পাবে, তবে কম পাবে। হরিনাম কৃষ্ণ নাম করলে তার ফলটা একটু কমবে, যেটা তাল হয়ে আসার কথা ছিল সেটা তিল হবে। ভীম বললেন আর দেরি করব না, হরিনাম অবশ্যই গাইব, কারণ বিপদ সকলেরই হবে, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম করলে বিপদ ভঞ্জন তাকে কৃপা করে। কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং। গিরিধারিলালি বলো 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 বলো, গিরিধারি লালি বলো মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং। গিরিধারি লালি বলো যশোদা দুলাল, গিরিধারি লাল বলো যশোদা দুলাল, গিরিধারি লালি বলো যশোদা দুলাল, কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং। কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং। গিরিধারি গিরিধারি মুরা
মুরারি কৃষ্ণ মুরারি কেশব মাধব গিরিধারিলাল গিরিধারিলাল বল কেশব মাধব গিরিধারিলাল কেশব মাধব গিরিধারি কেশব মাধব গিরিধারি কেশব মাধব আরে 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 এই যে ওখানে কি হচ্ছে? হ্যাঁ, জীবনে অনেক জায়গায় গিয়েছি, এরকম জায়গা দেখি না। এমন ব্যাপার ঘটলো যে হরিনাম বন্ধ হয়ে গেল। আমি জীবনে দেখি না। একটা হাতি তার দুটো সুর, একটা হাতি তার দুটো সুর। আপনারা দেখেছেন কোনোদিন? আমার বাপ ঠাকুর দাদাও দেখেন। এখনো ব্যাপার আছে। আমি আর মানে এই রাস্তায় আমি আর এগোবো না। এই কৃষ্ণ যে কেন বলেছিল আলাদা আলাদা করে হাঁটবে, এই এখন আমার মাথায় ঢুকেছে। ওনার কথা মানে জিলেপির পেঁচের মতো, ধরাও মুশকিল আর বোঝাও মুশকিল। এ হাতির, একটা হাতির দুটো সুর, এর রহস্য কি? এ কৃষ্ণকে জিজ্ঞাসা করুন। যুধিষ্ঠির মহারাজ ঘুরে রাজপ্রাসাদে ফিরে এলেন। ভীম আর একটা রাস্তা দিয়ে যাচ্ছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম তিনি আলাদা আলাদা করে রাস্তায় যেতে বলেছিলেন। এই যুধিষ্ঠির মহারাজ হাতি দেখে ঘরে এলেন। ভীম আর একটা রাস্তা দিয়ে যাচ্ছে। কেশব মাধব গিরিধারিলাল কেশব মাধব গিরিধারি লালি বলো, গিরিধারি লালি বলো মদন গোপাল 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 এসব মাধব গিরিধারিলাল বলো বলো কেশব মাধব গিরিধারিলাল কেশব মাধব গিরিধারিলাল শ্যাম সুন্দর শ্যাম সুন্দর মদন গোপাল মদন গোপাল কেশব মাধব গিরিধারিলাল এটা আবার কি গো? এ তো জীবনে দেখি নাই। একটা নদীতে ভীম দেখতে পেল একটা পচা কোনো জীবজন্তু বোধ হয় অনেক দিন আগে মারা গেছে, পচে গেছে, সেটা নদীতে ভেসে যাচ্ছে। আশ্চর্য, তার উপরে একটা পাখি বসে আছে। আশ্চর্য হতাম না, দেখে আশ্চর্য হয়ে গেলাম। পাখি তো বসেই থাকে, কিন্তু এ পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা। মানে আমার মাথায় ঢুকছে না যে যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে নোংরায় কেন বসবে, সে নোংরা খাবেই বা কেন? এর রহস্য উদ্ঘাটন আমি পারছি না। ও ভগবান কৃষ্ণকে বল, আর যাওয়ার লাগবে না, আর হাঁটার লাগবে না। ভীমও বাড়ি ফিরে এলো। অর্জুন যাচ্ছে,
অর্জুন একটা দৃশ্য দেখলো। কি? অর্জুন দেখলো যে একটা গাভী বাছুর প্রসব করেছে। করার পরেই মা গাভীর বাছুরের গা চাটছে, আদর করছে। যেইখানে আদর করছে সেইখান দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে ওই বাছুরটা মারা গেল। অর্জুনের অন্তরে ভীষণ আঘাত লাগলো। এ কিরকম মা, গা চাটতে চাটতে বাছুরটাকে মেরেই ফেললো। এটা আমি কৃষ্ণকে জিজ্ঞাসা করব। নকুল যে রাস্তা দিয়ে যাচ্ছিল দেখলো যে একটা জঙ্গলের মধ্যে 6খানা কুয়ো, জলের কুয়ো, 6টা, কিন্তু তার 4টাতে জল আছে, 2টোতে নাই। নকুল ভাবছে যে একই জায়গায় কুয়ো আছে, যদি জল না থাকে তাহলে 6টাতেই থাকবে না, কিন্তু 4টাতে আছে, 2টোতে নাই। ব্যাপারটা আমার বুঝে উঠতে পারি না। তা আমি বরং এটা কৃষ্ণকে জিজ্ঞাসা করব। কে? তাহলে পঞ্চ পাণ্ডব 5 ভাই হয়ে গেল। কি হয়ে গেল? তো কটা বাকি আপনি গুনেননি? সামনে বসে আছেন, গুনেননি? আর একটা বাকি। কিন্তু আমি যখন বলছি হয়ে গেছে, অনেকে কিন্তু মাথা নাড়ছে, মানে শুনেও না, বুঝেও না। তুমি কি বলবে বলো? তোমাকে ডেকে আনছে, গাইতে হবে, গাও। হ্যাঁ, এই যে কাজে এসেছি সে কাজের কি হলো রে ভাই? কত পেলি, কত গেল, হিসাব তো দিতে হবে রে। এই জন্য কি সহদেব যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে দেখলো একটা পাহাড়। পাহাড়ের চূড়া থেকে একটা বড় ধরনের পাথর খুলে নিচের দিকে নামছে, গাছপালা ভেঙে একাচার করে নামছে। পাথর ভারী জিনিস, যত নিচের দিকে নামে তার গতি বেগ বেড়ে যায়, বাড়তে লাগলো। কিন্তু আশ্চর্য দেখলো যে হঠাৎই পাথরটা থেমে গেল। কিসে আটকালো? না কোনো গাছে নয়, সামান্য তৃণলতা। তৃণ মানে ঘাস, ঘাসে লেগে এই দ্রুতগামী পাথরটা আটকে গেল। সহদেব বলে কি ভুতুড়ে ব্যাপার, গাছপালা ভেঙে পাথরটা নামলো, আবার ঘাসে লেগে আটকে গেল। এরে রাম রাম! শ্রীকৃষ্ণ ছাড়া এ রহস্যের উদ্ঘাটন দ্বিতীয় ব্যক্তি পারবে না। 5 ভাই রাজপ্রাসাদে ফিরে এলো, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়ে গেল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। হরি হরি ধ্বনি করে, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। হরি হরি ধ্বনি করে, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। যেটা না বললে নয়, বলি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর কি বলা অসুবিধা নাই তো? মানে গিন্নিদের কথা আসছে আর কি, কোনো অসুবিধা হবে না তো?
কারণ একদিন এসেছি, দুঃখ দিয়ে যেতে চাই না। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ভগবান কৃষ্ণ বলছেন, হ্যাঁ, প্রবেশ করা মাত্র যেরকম উলুধ্বনি শুনলাম আর হরিধ্বনি শুনলাম, এ মনে হলো এ দেশের রাজা ভালো লোক, নালে এত মানুষ ধর্মকর্ম করছে কি করে? নিতাই গৌর হরি। বলো ধনি শঙ্খ ধনি কদে নারী গো। ভালো লাগলো। হ্যাঁ, রাজা যদি ধার্মিক হয়, রাজা যদি ন্যায়পরায়ণ হয়, রাজা যদি সত্য পদদর্শী হয়, তাহলে প্রজা যে সুখী হবে ইতে কোনো সন্দেহ নাই। এই যেটা দেখে আমার ভালো লাগলো, এখানের পরিবেশ, রাজা ভালো। হ্যাঁ, এই যেমন যার বাড়িতে হরিনাম হচ্ছে, স্বয়ং তাকেই দেখবে কি সুন্দর পরিবেশ তৈরি করে রেখে, এও মানুষ আর আমরাও মানুষ। সামনে মুরগির পলটি তৈরি করে রেখে, বাতাস এলেই দুর্গন্ধ নাকের ভিতরে যাবে। ইউক্যালিপটাস আমরা সেগুলো রাখি যাতে শুয়োপোকা হয়ে হরি হরি ধ্বনি করে যত ভক্ত গণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে। ভালো লাগলো। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। যার মা ভালো তার ছা ভালো। যে মা সকালবেলা উঠে স্বামীকে প্রণাম করে, জগৎ স্বামীকে প্রণাম করে, তার বাচ্চারা কি করবে? মায়ের আদর্শকে গ্রহণ করে। মা বাবা চিনিয়ে দেয়, মা ভগবান চিনিয়ে দেয়, মা সাধু চিনিয়ে দেয়, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। আমাদের বাড়িতে নিয়ম, বৌমা নূতন এসেছো জেনে রাখো, একাদশী দিনে অন্ন গ্রহণ করা যাবে না। কষ্ট হবে কিন্তু ফল পাবে, এটি নিয়ম, মানতে হবে। কারণ একাদশী দিনে অন্নের মধ্যে, পঞ্চশস্যের মধ্যে পাপ প্রবেশ করে। পাপ প্রবেশ করে, সেই দ্রব্য তুমি যদি খাও তাহলে তোমার মধ্যে পাপ প্রবেশ করবে। হ্যাঁ, তাই এইগুলো মেনে চলতে হবে। বৃহস্পতিবার, অমাবস্যা, সংক্রান্তি, এগুলোতে কোনোদিন আমিষ খাওয়া যাবে না। এটা আমার শাশুড়ি করেছেন, আমি করছি, বৌমা তোমাকেও করতে হবে। গিন্নি যদি এভাবে কাউকে বলে, পরিচালনা করে, তবে সদাচার থাকবে, তবে ধর্ম থাকবে, তবে ভগবান থাকবে। আর গিন্নির দোষ কি না, গিন্নি যদি গিন্নিপনা করে যে আজ একাদশী বটে, হ্যাঁ ছেড়ে দাও, আমার জামাই বাবাজি বোম্বে থেকে এসেছে, বোম্বে, কত বড় জামাই, তিনি কি নিরামিষ খাবে? এই যে পদ্মার মা, ডেকে দাও, ডেকে দাও, ঘুমোচ্ছে। না না, আপনাকে না, পদ্মার মাকে। যা কসাই খানায় লাইন দিয়ে নিয়ে আয়। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছে, শুনতে হবে, না হলে মগজ ধলাই হবে না। ময়লা তো পড়েই গেছে, ও নিয়ে চিৎকার করে লাভ নাই। কি করে ময়লা তুলতে হবে সেটা ভাবতে হবে। ময়লা তোলার ব্যাপার হলো
যা করিনি তা করতে হবে, যা জানিনি তা জানতে হবে, আমার বাড়ি কোথা বুঝতে হবে, আমি কে তা জানতে হবে। আধার কার্ড দেখালে হবে না। আধার কার্ড আমি মরে যাওয়ার পরে আধার কার্ড কাজে লাগবে না, কিন্তু আমার পরিচয়, আধার কার্ডের পরিচয়টা ভারতীয় নাগরিকের পরিচয়, কিন্তু আমার স্বরূপের পরিচয় নয়। এই জন্য হরিনাম শুনতে হবে, সদাচার পালন করতে হবে। এই জন্য এই দুটো দোষের কথা বলা হয়েছে। রাজার দোষে, রাজা যেমন রাজ্যের রাজা, কেন্দ্রের রাজা, ঠিক তেমনি সংসারের রাজা হচ্ছে কর্তা, আর রানীমা হচ্ছে গিন্নিমা। এই দুইজনকে আচরণশীল হতে হবে, না হলে আগামী দিনে ফুল ফুটবে না, শেল কাটা শিয়াকুলের কাঁটা তৈরি হবে। নিজেরাই পা দেবে, নিজেরাই সেই দংশন জ্বালায় যন্ত্রণা পেতে হবে। মহাপ্রভু হরিনাম দিতে এসেছেন, প্রারব্ধ জন্মের কর্মফল খণ্ডন হয়ে যাবে, নূতন করে জীবন শুরু করো, নূতন করে পথ চলা শুরু করো। যে পথে হাঁটছো ওটা নরকের পথ, ওখানে যন্ত্রণার পথ, আরো বৃদ্ধি হবে। মহাপ্রভু যে পথ দেখাতে এসেছেন সে পথ হচ্ছে নিরাময়। সেই পথকে আমরা অনুসরণ করব বলে হরিনাম শুনতে বসেছি। এই জন্য শুনতে হবে। যদি শুনবেন তো জীবন পাবেন, যদি না শুনবেন পিছিয়ে পড়বেন, ইতে কোনো সন্দেহ নাই। ভগবান কৃষ্ণ বললেন, আমার যেটা বলার আমি বলে দিয়েছি, খুব ভালো লাগছে, কিন্তু এখানে সব ভালো লাগছে বলা যাবে না। একটা জিনিস খুব খারাপ লাগছে, বলবো না ছেড়ে দেব? হ্যাঁ, খারাপ লাগছে বলবো? যা হয় হবে, ঝেড়ে দিয়ে আমি তো চলে যাব। যেটা সব চাইতে খারাপ লাগছে, এই মানে সব মানুষদের দেখলাম কি হাসি, কি খুশি। হ্যাঁ, আমি আসতে পুষ্পবৃষ্টি হলো, উলুধ্বনি, কত কিছু, কিন্তু আমার সামনে যারা বসে আছে যেন তেজাল ভাঁড়ের মতো মুখ, যেন মনে হয় নৌকা ডুবি হয়ে বসে আছে। আমি ভাবি যে কি হলো রে বাপ, এরকম না। না, আপনারা আবার দুঃখ পাবেন না যে সামনে বললাম বলে আপনারা। ভগবান কৃষ্ণ বলছেন, কৃষ্ণ বলছেন মানে কোথায়? নিউ দিল্লি। হ্যাঁ, পুরাকালে জায়গাটার নাম হস্তিনাপুর। সেই হস্তিনাপুরের রাজা সহিতে পঞ্চ পাণ্ডব, তারা একটু গোমরা মুখ করে বিষণ্ণ বদনে বসে আছেন। ভগবান কৃষ্ণ বলেন, এত ভালো কিছু দেখলাম, কিন্তু এনারা কেন গোমরা মুখ করে বসে আছে আমি বুঝতে পারলাম। ভীম বললেন, কৃষ্ণ এ তো তোমার জন্য, তুমি আলাদা আলাদা করে রাস্তায় হাঁটতে বললে কেন? হে ভীমসেন, তাতেই বা ক্ষতি কি? বলে, ওই হাঁটতে গিয়েই তো বিপদ হলো। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ ভীম ঠিকই বলেছে। এই যেমন মনে করো আমি যে রাস্তায় হেঁটেছিলাম, একটা হাতি দেখে আমার মন খারাপ হয়ে গেল। ভগবান কৃষ্ণ হেসে বলছেন, হাতি সে তো বাচ্চারাও দেখে। বলে, না, এ হাতি বাচ্চার বাবাও দেখেনি, তার বাবাও দেখেনি। বলে, কেন, হাতি কিরকম? 5টা পা? বলে, না, সে হলেও আলাদা। দেখলাম একটা হাতি সব ঠিকঠাক আছে, কিন্তু তার সুর দুটো। এটা কেন? ভগবান কৃষ্ণ হেসে বললেন, মহারাজ ওটা হাতি নয়। হ্যাঁ, হাতি নয়? আমি যে দেখলাম। বলে, ওটা হাতি নয়। মনে আছে গতকাল আপনি আমায় কি প্রশ্ন করেছিলেন? কি প্রশ্ন মনে আছে? মনে নাই? কতদিন আগের কার কথা? এই তো 1 মিনিট আগে।
বলেছিল যুধিষ্ঠির মহারাজ কলিকালের মানুষ কেমন হবে, তা আমি কি উত্তর দেব? স্বয়ং কলি এই হাতি রূপ ধারণ করে আপনাকে উত্তরটা দিয়ে দিল, মানুষ কিরকম হবে। বলে এর দ্বারা কি করে বুঝবো? ওই যে দুটো সুর, মানে কি কলিকালের মানুষ হবে দুমুখ মানুষ। দুমুখ মানে দুটো মুখ নয়, দু রকমের ভাব। বলবে একরকম, ভাববে একরকম, বলবে একরকম, করবে একরকম। এই হবে কলিকালের মানুষ, দুমুখ মানুষ। তোমার সঙ্গে হেসে কথা বলবে, দাদা কেমন আছো, ভেতরে ভাববে তুমি কবে মরবে, জায়গাটা আমার হবে। হ্যাঁ, স্বামী বাজার থেকে ঘরে এসে বলছে, চম্পার মা, এখানে কোনো চম্পার মা নাই তো, থাকলেও কিছু করার নেই। হ্যাঁ, চম্পার মা বলে কি গো, বলে আমি অনেক জায়গা ঘুরলাম, তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি দেখি, কি ভালো তুমি। চম্পার মা বলে, তবু তো ফেয়ার এন্ড লাভলি এখনো মাকে। কিন্তু পুরুষ মনে মনে বলছে, চম্পার মা যে কবে মরবে, বাজারে যে সুশীলার মা সবজি বিক্রি করে তাকে কবে ঘরে আনবো। কটা মুখ হলো, এরই নাম দুমুখ মানুষ। মেয়েরা স্বামীর কোলে শুয়ে থাকে, এক বিছানায় শুয়ে থাকে, দেবতাও যাদের মনের নাগাল পায় না, পুরুষ পাবে। পুরুষের কোলে শুয়ে আছে, পর পুরুষের কথা ভাবছে, এরও নাম দুমুখ মানুষ। যুধিষ্ঠির মহারাজ হাত জোড়ো করে বলে, কৃষ্ণ এবার বন্ধ করে দাও, যত শুনবো মন খারাপ হয়ে যাবে, কলিকালে আমি জন্ম নেব না। বলে কেন? বলে ওই দুমুখ মানুষদের সঙ্গে আমি পেরে উঠব না। ভীম বলে, সেটা পরের কথা, আমার উত্তরটা কি হবে সেটা দাও। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন 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 বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ
গোপাল বন রাধা রমন কৃষ্ণ কৃষ্ণ বন রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বন রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বন রাধে রাধে বন কৃষ্ণ কৃষ্ণ বন রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বন কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বন গুরু রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বন কৃষ্ণ গোবিন্দ গোপাল বন রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বন রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বন রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বন ঠিক আছে ঠিক আছে, তোমার বদনে কৃষ্ণ নাম ভালোই লাগলো ভীম, কিন্তু তুমি বলো তুমি কি দেখলে? একটা পাখি, পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা। আমাকে অবাক করলো যেটা, যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে একটা পোঁচা নোংরায় বসে ঠুকরে ঠুকরে খাচ্ছে। কৃষ্ণ বললেন ওটা পাখি না, ওর নাম হচ্ছে কলি। গতকাল তুমি প্রশ্ন রেখেছিলে আমার কাছে যে কলিকালের ধর্ম কেমন হবে, এর উত্তরটা স্বয়ং কলি দিয়ে দিল। কিভাবে? ওই পাখির রূপ ধারণ করে। মন দিয়ে শোনো, উল্টো দিকে তাকাবে না, চোখের পাতা নড়বে না। হ্যাঁ, জলেও মুখ দেখা যায়, জলে মুখ দেখা যায়, জল যদি না নড়ে। এই নিজেকে নিজে জানতে পারবে, অনেক কিছু জানবে যদি চিত্ত না চাঞ্চল্য হয়। এই জন্য প্রতিদিন বসা অভ্যাস করলে মনও বসবে, তুমিও বসবে। বসতে হবে, সাধু সঙ্গে বসতে হবে, সৎ সঙ্গে বসতে হবে, হরি নামে বসতে হবে, ধ্যান করতে হবে, তবে তো তুমি বসে আসবে। হরি বল আজ যেটা বলছিলাম কান খাড়া করে শোনো, ওটা কলি। এ জানিয়ে দিল কলিকালের ধর্ম কেমন হবে। কলিকালের ধর্ম হচ্ছে বাহ্যাম্বর, মানে বাইরে জাগ জমক, ভেতর মে ফা। হ্যাঁ, ধর্মের নামে ঢাক বাজবে কিন্তু ধর্ম হবে না। এই যে আপনারা কিছু কিছু মিল দেখতে পাবেন, দুর্গা পুজো হয়, মানুষ দুর্গা ঠাকুর দেখে কি? প্রতিমার দিকে তাকায় কি সকলে? মানে মায়ের চেয়ে প্যান্ডেলের দাম বেশি, মায়ের আকর্ষণের চাইতে প্যান্ডেলের আকর্ষণ বেশি। তা মা দেখতে গেছে না প্যান্ডেল দেখতে গেছে? হরি বল হ্যাঁ, ভগবানের আকর্ষণের চাইতে মন্দিরের আকর্ষণ যদি বেশি হয়ে যায় তাহলে তো জীবন ব্যর্থ যাবে। দেখতে হবে মন্দির নয়, মন্দিরের প্রতিষ্ঠিত সেই আদি পুরুষকে দেখতে হবে। এই জন্য কলিকালে ধর্ম হবে কিন্তু ধর্মের ধামে ঢাক ঢোল বাজবে, ধর্ম হবে না। বাহ্যাম্বর, লোক দেখানো ধর্ম। ऐसा हुआ तैसा हुआ कोई नहीं, মানে কেউ পারে না এরকম করতে, কেউ পারে না। এই অহংকারটা দেখাবার জন্য মানুষ অনেক কিছু করে, ভেতরে ভক্তি শূন্য, শ্রদ্ধা শূন্য, ভগবত সেবায় চোখে জল আসে না। এই বাহ্যাম্বর, লোক দেখানো, এটাই এ কলিকালের ধর্ম হবে। এরকম অনেক কিছু হবে, বৈষ্ণব সেবার আয়োজন নাই। হাজার হাজার লোক খেয়ে গেল, বৈষ্ণব সেবার কোনো ব্যবস্থা নেই। অনেক কিছু হলো,
বৈষ্ণবদের চরণ ধৌত হলো না, তা কি হলো? হাতি চলে গেল, হাতির লেজ আটকে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে সেই তত্ত্ব। বাইরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরা খাচ্ছে।